সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না বললেন জি.এম. কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের মনে করেন, সুষ্ঠু নির্বাচনের আদর্শ পরিবেশ আওয়ামী লীগ কখনোই তৈরি করতে দেবে না। সেই পরিবেশ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনেই যাবে না। মার্কিন ভিসা নীতিকে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক মনে করেন। জি.এম. কাদেরের অভিযোগ, সরকার সব দলকে হজম করে ফেলছে। জাতীয় পার্টির পর বিএনপিকে শেষ করে দেওয়া হবে। জাতীয় পার্টিকে ধ্বংস করতে রওশনপন্থীদের মদদ দিচ্ছে। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংসদে আওয়ামী লীগের একজন এমপি বলছেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করলেও সহ্য হয়, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে জি.এম. কাদের সরকারের সমালোচনা করছেন। কি সুযোগ সুবিধা নিয়েছেন এমন প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, সমস্যা হচ্ছে তাদের মন মানসিকতায়। বর্তমানে সব কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে। তিনি রাষ্ট্র চালাচ্ছেন দলীয় প্রধান হিসেবে, সরকার নয়, দল দেশ চালাচ্ছে। প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী থেকে কিছু বিশ্বস্ত লোক বেছে নেওয়া হচ্ছে দেশ চালাতে। সব একজনের নিয়ন্ত্রণে চলে এসেছে। এতে তাদের ধারণা তারাই দেশের মালিক। সরকারি সম্পদ আওয়ামী লীগের সম্পদ। তাই বিরোধী দলীয় উপনেতা হিসেবে আমাকে সরকার যে বেতন ভাতা দিচ্ছে, তারা মনে করছেন তাদের টাকা দেওয়া হচ্ছে। সে কারণেই বলছেন, সুযোগ সুবিধা নিয়েও জি.এম. কাদের সমালোচনা করছেন। আওয়ামী লীগের কারণেই সংসদে যেতে পেরেছেন, হয়তো এই কথাই বুঝিয়েছেন এমন প্রশ্ন করলে এর উত্তরে জি.এম. কাদের বলেন, 2008 সালে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম বলেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ যেমন সংসদে নিয়েছে, জাতীয় পার্টিও তেমনি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। কিছুদিন ধরে আওয়ামী লীগ প্লাস তত্ত্ব দিচ্ছেন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর আরও জোরালোভাবে দিচ্ছেন। এমন প্রশ্ন করলে জি.এম. কাদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সম্পর্ক নেই। আমার উপলব্ধি হয়েছে দেশ বাকশালী কায়দায় চলছে। বাকশাল আইনের মাধ্যমে হয়েছিল। সবাইকে বাকশালের সদস্য করা হয়েছিল আইনগতভাবে। এখন আইনি কাঠামো না দিয়ে নিজস্ব কায়দায় বাকশাল করা হয়েছে। আমি যা শুনেছি, আজকাল সেনাবাহিনীতে পর্যন্ত জিজ্ঞাসা করা হয়, তুমি আওয়ামী লীগের লোক কিনা? আওয়ামী লীগ না হলে এখন আর ব্যবসা দেওয়া হয় না, চাকুরি দেওয়া হয় না। এর বাইরে একটি বিভাজন তৈরি করা হয়েছে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আজকের দিনে যদি মূল্যায়ন করি, তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। মার্কিন রাষ্ট্রদূত আপনার কাছে জানতে চেয়েছিলেন জাতীয় পার্টি আগামী নির্বাচনে জোট করবে কিনা। যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করছেন, তাতে তো মনে হচ্ছে না দলটির সঙ্গে জোট করবেন। নাকি চাপে থাকা আওয়ামী লীগের সমালোচনা করে আরো চাপে রাখার কৌশল নিয়েছেন, যাতে আগামীতে আরো বেশি আসন পাওয়ার প্রস্তাব পেতে পারেন। এমন প্রশ্নের উত্তরে জি.এম. কাদের বলেন, অন্তত পক্ষে আমি এই রাজনীতি করি না। রাজনীতি হচ্ছে মানুষের জন্য কথা বলা। তাতে কিছু সুযোগ পেতে পারেন, আবার শাস্তিও পেতে পারেন। জোট আরেকটা বিষয়। বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের মতো। এই পদ্ধতিতে শেষ পর্যন্ত বহুদলীয় ব্যবস্থা টেকে না, নির্দলীয় ব্যবস্থায় রূপ নেয়। জোটের রাজনীতি নয়। ছোট দল বড় দলের সঙ্গে জোট করতে গিয়ে বিলীন হয়ে যায়। বাংলাদেশও তা হচ্ছে। আগামী নির্বাচন অবশ্যই দুইটি জোটের মধ্যে হবে। গাজীপুর, বরিশালে আপনাদের দলের ভরাডুবি হয়েছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও ধানের শীষের ভোট জাতীয় পার্টিতে আসছে না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম কথা হচ্ছে, একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। জাতীয় পার্টিকে একটু নিচের দিকে রাখতে সরকারের একটা নীতি আছে, যাতে আগামী নির্বাচনে আমাদের প্রয়োজন হলেও কয়েকটি আসন দিয়ে চুপ করিয়ে দিতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তারা জাতীয় পার্টিকে বিশ্বাস করছে না। কারণ জাতীয় পার্টি পাঁচ মিশালি দল হয়ে গেছে, অনেক আবর্জনা ঢুকে গেছে। ওপরের দিকের নেতারা খুব সহজে বেচা কেনা হন। তারা এমন সব কথাবার্তা বলেন, তাতে মানুষ আমাদের সরকারের বি টিম মনে করে। সংসদে দাঁড়িয়ে কিছু নেতা এমন কথা বলেন, তাঁরা ভাবেন এসব বললে সাজানো নির্বাচনে অটোমেটিক পাশ করা যায়। সুষ্ঠু ভোট হচ্ছে না অভিযোগ করলেও নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে জি.এম. কাদের বলেন, নির্বাচন করলে দলের অবস্থা কিছুটা হলেও বোঝা যায়। মাঠে কেউ না থাকলে কারচুপির বিষয়টি পরিষ্কারভাবে আসবে না। তাহলে সংসদ নির্বাচনে থাকছেন? এমন প্রশ্ন করলে জি.এম. কাদের বলেন, নির্বাচন বর্জন সহজ নয়। এমপি হওয়ার জন্য লোকজন লাইন দিয়ে থাকে, ফলে নির্বাচন ঠেকানো সহজ নয়। নির্বাচনকে সারা দেশে ও দুনিয়ায় গ্রহণযোগ্য করার পরিস্থিতি তো তৈরি করতে হবে। এমপি হওয়ার জন্য অনেকেই নির্বাচনে চলে যান। জাতীয় পার্টির অনেক এমপি জীবনে দল করেননি। মার্কিন ভিসা নীতির কারণে আগামী নির্বাচন আগের চেয়ে ভিন্ন হবে? এমন প্রশ্নের উত্তরে জি.এম. কাদের বলেন, হতে পারে।
মার্কিন নীতি যদি সক্রিয়ভাবে কার্যকর করা হয়। বিএনপি বলছে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জুলাই থেকে আন্দোলনে যাবে। আপনিও সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, জাতীয় পার্টির ভূমিকা কি হবে? এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, মাঠ পর্যায়ে লড়াইয়ের জন্য যে শক্তি ও সামর্থ্য দরকার তা জাতীয় পার্টির নেই। যে নির্যাতন বিএনপি সহ্য করতে পেরেছে তা জাতীয় পার্টি পারবে কিনা এ নিয়ে আমি সন্দিহান। আমাদের দলের লোকেরাও চায় মাঠে নামতে, কিন্তু মাঠে নামলে আঘাত আসবে, মামলা হবে, ওই রকম পরিস্থিতিতে দল টিকিয়ে রাখা মুশকিল হবে। এটা বিএনপি পেরেছে। গত জানুয়ারিতে রওশন এরশাদ এবং আপনার মধ্যে সরকারি মধ্যস্থতায় সমঝোতা হয়েছিল। এমন প্রশ্ন করলে জিএম কাদের বলেন, আমি নিজেই সমঝোতা করেছিলাম। ওরা বলল স্যার আমরা নিয়ে যাই। ওরা কৃতিত্ব নিতে চেয়েছিল। কিছু লোক পয়সার লোভে মনোনয়ন বাণিজ্যের জন্য রওশন এরশাদকে দিয়ে বিভেদ তৈরি করেছে। কিছুটা সরকার মদত দিচ্ছে। এই সরকার সুযোগ পেলে কোনো দল রাখবে না। ইতিমধ্যে অনেক দলকে হজম করে ফেলছে। বিএনপি ও জাতীয় পার্টি টিকে আছে। জাতীয় পার্টি দুর্বল, তাই আগে শেষ করতে চেষ্টা করবে, তারপর বিএনপিকে শেষ করার চেষ্টা করবে। শেষ পর্যন্ত এক দল এবং এক নেতা থাকবে, তিনি আজীবন ক্ষমতায় থাকবেন। প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো চাইলে নির্বাচনকালীন সরকার যোগ দিতে পারে। জাতীয় পার্টি 2013 সালে নির্বাচনকালীন সরকারে অংশ নিয়েছিল, এবারও অংশ নেবে। এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতে 100 ভাগ কর্তৃত্ব। বর্তমান মন্ত্রিসভা এবং সংসদ সম্পূর্ণ পরিবর্তন হলেও হবে না। জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা প্রস্তাব পাওয়ার পর ভাববে। দলে কিছু লোক আছেন তো যারা মন্ত্রী হতে চান, তবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তাকে বহিষ্কার করা হবে। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন কোনো প্রতিবেদন নিয়ে।